শুয়ে শুয়ে ঘুমের আগে শুয়ে শুয়ে 3বার সূরা ইখলাস পড়লে কি হয়, কি লাভ হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আলোচনা করব আপনি যখন ঘুমাবেন বা যে কোনো সময় শুয়ে থাকবেন, এই শুয়ে শুয়ে শোয়া অবস্থায় আপনি এই আমলটি করেন। বিশেষ আমল, এই আমলটি আপনারা শুয়ে শুয়ে মাত্র 3বার সূরা ইখলাস পড়লে কি হয়, কি লাভ হয়, এই নিয়ে আজকের এই আলোচনা। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব সহজে আপনি আমলটি করতে পারবেন, যে কোনো সময় করতে পারেন এবং খুব সহজে করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, আপনি যখন এই আমলটি করবেন ওই অবস্থায় যাতে আপনি পবিত্র থাকেন। হ্যাঁ, পবিত্র অবস্থায় আমলটি আপনাকে করতে হবে, অপবিত্র অবস্থায় করা যাবে না। তো সেজন্য আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে শুয়ে শুয়ে আপনি যখন এই আমলটি করবেন, প্রথমে আপনাদেরকে 3বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে 3বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদের করণ কি হচ্ছে যে সূরা ইখলাস 3বার পাঠ করবেন সহিহ শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে 3বার সূরা ইখলাস পাঠ করতে হবে। তো আপনারা যদি এরকমভাবে সহিহ শুদ্ধভাবে যদি আপনারা আমলটি করতে পারেন, তাহলে কি হবে, আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন, আপনাদের অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার মনের মধ্যে শান্তি আসবে, আপনি নিশ্চিন্তায় ঘুমাতে পারবেন। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে অস্থিরতার কারণে আপনি ঘুমাতে পারেন না। তো এই আমলটি আপনি বিশেষভাবে করে দেখতে পারেন, কোরআনী আমল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।